এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চোয়া বিবিপাল বিদ্যানিকেতন গেট প্রাঙ্গণে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে গুটি কয়েক বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কাজী নজরুল ইসলাম, তার মূর্তিও আছে এবং মাল্যদান করা হয়েছে প্রত্যেকটা মূর্তিতে। বিশিষ্ট মানুষ যারা এখনও ঐতিহ্য মতো এখনও তাদের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন প্রতিবারের ন্যায় এবছরও তারা রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করতে একজোট হয়েছেন। এমন একটি আবহাওয়া চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা নিশ্চয়ই জানেন পেহেলগাঁওয়ের যে সন্ত্রাসী হামলা, তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই আবহে দাঁড়িয়ে এই যে গুটি কয়েক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার যে সংগ্রামী চিন্তাভাবনা সেটা ভুলে যাননি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে দুর্বার গণ আন্দোলন তৈরি করেছিলেন, তার একটা ধারাবাহিক ঐতিহ্যের ভিত্তি দিয়ে আবারও ঠিক সেই একই মুহূর্ত চলে এসেছে, যেটা পেহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের পাকিস্তান এর সঙ্গে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিছু মানুষকে এখানে পেয়েছি, তাদের কাছ থেকে আমরা একটা কিছু কথা বলে নেব। দাদা, একটু কথা বলতাম আমি। স্যার, বলছিলাম যে এই যে আজকের ঠিক একটা বিশিষ্ট মুহূর্ত আর কি, সেই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চয়ই জানেন যে 25শে বৈশাখ আজকে, আর ঠিক একই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধকালীন পরিস্থিতি। অলরেডি যুদ্ধ প্রায় শুরু হয়েছে, অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে আপনি কি বলবেন, কিভাবে দেখছেন এটাকে? যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিগুলোকে তো করা হচ্ছে একদম নির্দিষ্টভাবে কোনো একটা রাজনৈতিক দলের মদতেই এগুলো হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। যেটা হচ্ছে সেটা খারাপ হচ্ছে। আমরা কোনো মতে চাইছি না এই জিনিসটাকে খুব শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিতে, আমরা চাইছিই না। তখন এনারা চাইছে যুদ্ধ বাঁধলে এক পাকিস্তান, দুই ইন্ডিয়া, দুজনেরই ভালো থাকে। ইন্ডিয়ার মধ্যে একটা হিন্দু মুসলিম বাইনারি চলবে। ঠিক এই জায়গাটা পাকিস্তানের ক্ষেত্রে গিয়েও সেম জিনিস প্রযোজ্য হবে, যে ইন্ডিয়াতে মুসলিমদের প্রতি অবিচার করা হচ্ছে, হিন্দুদের প্রতি মারা হচ্ছে। এই যে একটা বাইনারি তৈরি করে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা, এটাই আজকের রাজনীতি, এটাই চলছে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে একটু আর একজন বিশিষ্ট মানুষকে আমরা পেয়েছি ঠিক এই আবহে আর কি। 25শে বৈশাখে রবীন্দ্রনাথ স্মরণে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ। তাঁরাই আজকে নন্দগোপাল ফাউন্ডেশন আর্ট অ্যান্ড কালচারের সংগঠনের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতিচারণা করলেন, তিনি তার কাছ থেকে কিছু পূর্ব অভিজ্ঞতা জানতে চাইব এবং বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতির উপর আমি কিছু জানতে চাইব। স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি, যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আবহে, আপনারা ভোলেননি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন চর্চা এবং সেগুলো চালিয়ে যাচ্ছেন, কিন্তু বর্তমান পেহেলগাঁওয়ের যে সন্ত্রাসী হামলা, তার পরিপ্রেক্ষিতে যে ভারতবর্ষের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখাচ্ছেন 71-এর যুদ্ধ। সেই 71-এর যুদ্ধ কি আপনাকে মনে করিয়ে দিচ্ছে? আমি এই ব্যাপারে কিছু বলবো না, আমি খালি রবীন্দ্রনাথের একটা কোটেশন এখানে বাড়াবো। রবীন্দ্রনাথ বিশ্বকবি, বিশ্বের মানুষের কাছে তার পরিচিতি আছে এবং সারা বিশ্বে আমরা যদি যাই, আমরা রবি ঠাকুরের দেশ বললেই রবীন্দ্রনাথকে এক বাক্যে সবাই চেনে এবং আমাদের সেই সম্মান সেই আমরা পাবো বিশ্বের জায়গায়, রবীন্দ্রনাথের জন্যই পাবো। যাই হোক, আজকে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমি একটা কথাই বলি, ধর্ম সমন্বয় নয়। রবীন্দ্রনাথ বলেছেন ধর্মের মোহ যাকে ধরে সে শুধু মারে আর মরে। এই যে হচ্ছে রবীন্দ্রনাথ। আজকের পরিস্থিতিতে রবীন্দ্রনাথের এই বাণীটা আমার সাংঘাতিক মনে হয়েছে এবং যথার্থ উপযুক্ত মনে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা যদি মিলে বসে যদি থাকি, তাহলে এই মোহটা যেন আমাদের না ধরে।
এইটুকু বলে আর একটু জানতে চাইবো যে এই বিশেষ পরিস্থিতিতে মাস্টারমশাই আজকের এই বিশেষ পরিস্থিতিতে মানে একতাবদ্ধ কতটা প্রয়োজন? অসম্ভব প্রয়োজন, কেননা মানুষ এখন অন্যায়টাকে গা সহা করে ফেলেছে, যার ফলে রবীন্দ্রনাথ, নজরুল এদের কথাগুলো আজকাল সাধারণ মানুষের মধ্যে সেইভাবে কেউ বলছেই না। তিনারা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন সেটা আজ গেল কোথায়? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। সমাজে আজকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানে আমরাই সেই পুরানো কতকগুলা লোক, নতুন লোককে আমরা এখানে যুক্ত করতে পারছি না। এবং যে স্কুলের সামনে প্রোগ্রামটা করছি সেই স্কুলের একজন মাস্টারমশাই ছাড়া কোনো মাস্টারমশাইও নাই, ছাত্র নাই, ছাত্রী নাই, কিছুই নাই। ছুটি থাকলেও কিছু মাস্টার অন্তত আসা উচিত ছিল। এবং সেই স্কুলের রেজাল্ট এবং দুর্নীতি এগুলা সাধারণ মানুষ উপলব্ধি করছে, কিন্তু প্রতিবাদ কোনো করার জায়গা নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি, অ্যাডভোকেট স্যার। আর একটু জানবো আপনার নামটা একটু যদি। আমার নাম বোরহানুল ইসলাম, মালোপাড়া হালদারপাড়া বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক ছিলাম, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো স্যার আপনার নামটা যদি একটু বলেন। ইমদাদুল হক মণ্ডল। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো যে পরিস্থিতিতে নিশ্চয়ই শুনলাম আমরা যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে আর কি, তাতে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে দেশাত্মবোধের জন্য রাখি বন্ধন উৎসব করেছিলেন। তার নানান রকম উৎসব ছিল, তার গান, কবিতা, নাটক নানান বিষয়ের মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং কাজী নজরুল ইসলামের সরাসরি সংগ্রাম করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আজ কতটা তাদের জীবনচর্চা প্রয়োজন বলে মনে করেন আপনি? আমি রবীন্দ্রনাথের একটা লাইন উদ্ধৃত করছি। উনি বলেছিলেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইয়াছে তব আলো, তুমি কি তাদের বেসেছো ভালো, তুমি কি তাদের করেছো ক্ষমা। রবীন্দ্রনাথের এই শুধু এই লাইনটা আমার কথা মনে পড়ছে। আজ যেন বাতাস মানে বিষবাষ্প পরিপূর্ণ, তো এই বাতাসকে যারা বিষাক্ত করেছে তাদের কি হবে, তাদের কে বিচার করবে, এটাই আমার। স্যার আপনি কি মনে করেন যে এই পরিস্থিতি দাঁড়িয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে একজোট হওয়ার প্রয়োজন আছে? অবশ্যই, অবশ্যই। আমাদের মনীষীরা রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে নজরুল সবাই ওই একতা কথাই বলেছেন। ধর্মের মোহ ত্যাগ করে মানুষের মানবিকতার উন্মেষ ঘটানোর জন্য চেষ্টা করেছেন। আজকে সেই মানবিকতা বাদ দিয়ে ধর্মীয় উন্মাদনাটা বেশি বাড়াবাড়ি হয়েছে বলে আজকে মানুষের মধ্যে এত ভেদ, এত হানাহানি। আরেকটু জানতে চাইব প্রাসঙ্গিকভাবে যে এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা ছায়াযুদ্ধ চলছে আর কি, ছায়াযুদ্ধ বলা যাবে না এখন, যেহেতু মিসাইল অ্যাটাক শুরু হয়ে গেছে, এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় উচিত আপনি কি মনে করেন? দেখুন, এই বিষয়ে তেমন কিছু মন্তব্য করা যাবে না, এই কারণে যে আমি আমার দিক থেকে অন্তত মনে করি এই বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক প্রোগ্রাম। এটা আমার দেশ এবং পাকিস্তান উভয়েরই, হ্যাঁ। ফলে এর পরিণতি কী হবে আমরা এখনই বলতে পারছি না। ধন্যবাদ। আপনারা শুনলেন বিভিন্ন জায়গার মানুষের তাদের বক্তব্য শুনলেন এক বিশেষ পরিস্থিতিতে। যাই হোক দর্শক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা, আমি রমেন, সঙ্গে আছে অনুপ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ।